প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছর চলছে, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তো আমরা অনেকেরই স্মৃতিচারণ করছি, জীবিত এবং মৃত। যারা শহীদ হয়েছেন তাদেরও স্মৃতিচারণ করছি, যারা বেঁচে আছেন আহত হয়েছেন নানাভাবে তাদেরকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো এরই ফাঁকে কখনো কখনো এমন কারো কারো নাম, কারো কারো স্মৃতি আমরা রোমন্থন করি বা করবার দরকার হয়, যারা সত্যিকার অর্থে জুলাই অভ্যুত্থানের সময় খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তাদেরকে সেভাবে স্মরণ করা হয়নি কিংবা হয় না আসলে। তো আজ তেমনই একজন জুলাই যোদ্ধাকে স্মরণ করব প্রিয় দর্শক শ্রোতা। তার নামটি একসময় 2 বছর আগে আমাদের অনেকেরই পরিচিত ছিল, এমনকি বাই ফেস আমরা অনেকেই তাকে চিনতাম, কিন্তু 2 বছর পর নানা কারণে তিনি আলোচনায় ছিলেন না, তাকে হয়তো আমরা অনেকে ভুলে গেছি। তো সমস্যা নেই, আজ আমি তাকে আপনাদের মনে করিয়ে দেব। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। আর জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে তিনি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি বা চেয়ারম্যান। তো অধ্যাপিকা শামীমা সুলতানা, তাকে আমি জুলাই যোদ্ধা বলে সম্বোধন করেছিলাম। হ্যাঁ, এই কথা সত্যি যে তিনি সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তিনি যে প্রতীকী প্রতিবাদটি করেছিলেন সেই সময়ে, সেইটি শুধু দেশ কাঁপায়নি, আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছিলেন তিনি তার এই খবরটি। প্রিয় দর্শক শ্রোতা, তো বিশেষভাবে 1 আগস্ট 2024-এর কথা বলবো। হাসিনার পতনের এবং পলায়নের 4 দিন আগে একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর সেই ছবিতে আমরা দেখতে পেয়েছিলাম অধ্যাপিকা শামীমা সুলতানাকে। তিনি তার অফিস কক্ষে বসে আছেন বাংলা বিভাগে, এবং তার পেছনে জামানার নিকৃষ্ট স্বৈরাচারী শেখ হাসিনার ছবিটি নেই, ছবিটি গায়েব। ছবিটি আসলে অলৌকিকভাবে গায়েব হয়নি, শামীমা সুলতানা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই স্বৈরাচারী শাসকের ছবি তিনি আর তার কক্ষে রাখবেন না। তো সেই সাহসী সিদ্ধান্তের কারণেই সেই ছবিটি মিসিং ছিল, আর সেই ছবিটি সেই সময় ভাইরাল হয়েছিল। তো সেইটি ঠিক সেই সময়ে কতটা সাহসিকতার কাজ ছিল, এখন হয়তো আমরা 2026-এর এই জুলাই মাসে অতটা অনুধাবন করতে পারবো না। সেই সময়টিতে কতটা বিপজ্জনক ছিল একজন লেডি প্রফেসরের জন্যে, সত্যিকার অর্থে বিপজ্জনক, আতঙ্কের ছিল দোস্তের মতো। এর পরিণতি যা হতে পারত তা ভাবলেও আমাদের গা শিউরে ওঠে। তো প্রিয় দর্শক শ্রোতা, 2 বছর পর আজ সংবাদ মাধ্যমে শামীমা সুলতানার একটি সাক্ষাৎকার পড়লাম। বাংলাদেশ সংবাদ সংস্থাকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, তার সেই সময়ের স্মৃতিচারণ করেছেন। সো তার কাছে জানতে চাওয়া হয়েছিল তার তখনকার অনুভূতি, তিনি এই কাজটি করতে ভয় পেয়েছিলেন কিনা, বা কোন জিনিস তাকে উদ্বুদ্ধ করেছিল এমন একটি সিদ্ধান্ত নেবার জন্য। সো তিনি যা বললেন সেটি সংক্ষেপে এরকম, যে যখন ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে মারছিল শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী, তো এবং নিরীহ ছাত্র জনতার উপর হামলা, গুলি, আটক এইসব চলছিল, নানাভাবে নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধ, তিনি চুপ থাকতে পারেননি। তিনি বলছিলেন যে এই অনুভূতি, এই মানবিকতা বোধ এবং এই মূল্যবোধ নিয়েই তিনি বড় হয়েছেন ছাত্র জীবন থেকে। যখনই কোথাও অন্যায় হয়েছে তিনি প্রতিবাদ করেছেন, রুখে দাঁড়িয়েছেন। তো সেই মানসিকতা থেকে 1 আগস্ট 2024 তিনি এই সাহসী কাজটি করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা। এবং তিনি বলেছিলেন যে এই মানুষটি এত বড় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত, নিজের দেশের মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে মারছেন, তার ছবিটি তার কক্ষে থাকতে পারে না। এই ছবি বাংলা বিভাগের সভাপতির কক্ষে থাকা ডিজার্ভ করে না, তাই তিনি সেই ছবিটি সেখান থেকে নামিয়ে ফেলেছিলেন, ঘৃণা ভরে ছুঁড়ে ফেলেছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, তিনি আরও উল্লেখ করেছিলেন 15ই জুলাইয়ের কথা বিশেষভাবে, যে সেদিন রাতে উপাচার্যের বাসভবনের ওখানে নিরীহ ছাত্র জনতার উপর, বিশেষভাবে শিক্ষার্থীদের উপর হামলা হয়। সেই হামলা এবং একই সঙ্গে আবু সাইদের শহীদ হওয়া, এই সব কিছু তার ডিটারমিনেশনকে আরও বাড়িয়ে দিয়েছে, তার সাহস আরও বাড়িয়ে দিয়েছে। তো সেটি তার জন্য পজিটিভলি কাজ করেছে, এবং তিনি আরও বেশি শক্তিশালী থাকতে পেরেছেন মনের দিক থেকে। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি এই জুলাই অভ্যুত্থান শেষ পরিণতি পাওয়া পর্যন্ত ছাত্র জনতার সঙ্গে রাজপথেই ছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা,
তিনি আরও উল্লেখ করলেন কি অসুবিধা তিনি সেই সময় ভোগ করেছিলেন, তাৎক্ষণিক অসুবিধাগুলো। সেটি হাসিনা পতনের 4 দিন আগের কথা মাত্র। তো তখন তাকে গালিগালাজ করা হয়, ফোন কল করে অনেকে গালি দেন। তারা কারা আমরা জানি, ছাত্রলীগ, যুবলীগ, এরাই তো করেছে। আচ্ছা, তাকে হুমকি দেওয়া হয় নানাভাবে, এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেও তিনি নানা রকম জটিলতায় পড়েন, প্রশাসনিক জটিলতায়। তো তিনি সব কিছু মোকাবেলা করেছেন ঠান্ডা মাথায়, এবং তিনি এইটি উল্লেখ করেছেন যে সেই সময়ে বাংলা বিভাগের সভাপতির কক্ষটি, অর্থাৎ তার চেম্বার কিংবা তার বসবার জায়গাটি তিনি সবসময় উন্মুক্ত রাখতেন শিক্ষার্থীদের আশ্রয় নেবার জন্য, যদি কখনো তাদের আশ্রয় নিতে হয়, এবং ওয়াইফাই উন্মুক্ত করে রেখেছিলেন সবার জন্য। দেশে বিদেশে সেই সময় শিক্ষার্থীদের যোগাযোগ করা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই নিজ কক্ষের ওয়াইফাই সুবিধা উন্মুক্ত রেখেছিলেন সবার জন্যে। আচ্ছা, এবং তখনই তার বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও সিন্ডিকেট জরুরি সভায় তার বিরুদ্ধে একটি কারণ দর্শাও নোটিশও জারি করবার সিদ্ধান্ত নিয়েছিল, বাট তিনি উল্লেখ করেছেন সেটি সার্ভ করা হয়নি। তারা হয়তো সুযোগ পাননি, পরিস্থিতি ক্রমশই এতটা উত্তাল হয়ে উঠছিল আর সব কিছু এত দ্রুততার সঙ্গে পাল্টে যাচ্ছিল যে তারা হয়তো সেই সুযোগটি পাননি, সেই শোকজ নোটিশ তার কাছ পর্যন্ত এসে পৌঁছয়নি। তো প্রিয় দর্শক শ্রোতা, তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যেটি আমাকে বিশেষভাবে আবেগাপ্লুত করেছে, এবং আমি আসলে এই আর্টিকেলটি পড়বার পর, এই প্রতিবেদনটি পড়বার পর আমার কাছে মনে হয়েছে যে এটি নিয়ে একটি এপিসোড করা যেতে পারে। সো তিনি যখন বাড়িতে ফিরলেন, তার নিজ বাসায় ফিরলেন, এবং সেই ছবি যখন ভাইরাল হলো যে হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে, স্বৈরশাসকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি তার ছবি সরিয়ে ফেলেছেন, তখন তার সন্তান, তার নিজের ছেলে বাসায় ফেরার পর নিজ মাকে, অর্থাৎ অধ্যাপিকা শামীমা সুলতানাকে বলছিলেন, মা, আই এম প্রাউড অফ ইউ। আমাকে সত্যিকার অর্থে আবেগাপ্লুত করেছে সেই সেন্টেন্সটি। তো তার সন্তান খুব বেশি বড় হবে এটি আমি মনে করছি না। তো আমি যাই হোক, সেটা আমরা জানি না, তারপরও একজন সন্তানের তার মায়ের এই যে সাহসিকতা, দেশের প্রতি ভালোবাসা, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ, দেশপ্রেম, এই সব কিছু বুঝতে পেরে তার সন্তান মাকে বলেছেন, আই এম প্রাউড অফ ইউ। সো আমিও বলতে চাই আমাদের এই প্রিয় অধ্যাপিকাকে, ডিয়ার প্রফেসর, উই অল আর প্রাউড অফ ইউ। আমরা সবাই আপনার ব্যাপারে গর্বিত বোধ করছি, পুরো বাংলাদেশ আপনার ব্যাপারে গর্বিত বোধ করছে, এবং সবসময় আমরা আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। প্রিয় দর্শক শ্রোতা, এই বাংলাদেশে অনেক ক্ষমতাশালীরা, অনেক পাওয়ারফুল লোকেরা, 3 স্টার 4 স্টার জেনারেলরা, পুলিশের ডিআইজি থেকে শুরু করে আপওয়ার্ড এডিশনাল আইজিরা, এবং পুলিশ প্রধান স্বয়ং, র্যাব প্রধান, কে না, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসিনার পয়সা খেয়ে, হাসিনার হালুয়া রুটির ভাগ পেয়ে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লুটে এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একজনের নামও আমরা করতে পারি না যিনি সাহস করে এরকম রাজপথে দাঁড়িয়েছেন, কিংবা নিজের চাকরির বা জীবনের ঝুঁকি নিয়েছেন। শামীমা সুলতানার মতো এমনটা সাহসী হতে পেরেছেন, ছাত্র জনতার পাশে দাঁড়াতে পেরেছেন, এমন কোনো পদাধিকারীকে আমরা চিনি না। যদি চিনতাম তাদের নাম এতদিনে গণমাধ্যমে আসতো। আমরা শুনিনি, আমরা জানি না, এমন সাহস আর কেউ দেখাতে পারেননি। তাই এই অধ্যাপিকাকে স্যালুট করে এপিসোড শেষ করছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন আরেকটি টপিক নিয়ে।